আমাদের ইসলামী দল বলতে আমরা আগেই বলেছি যে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা চিন্তা করতেছি এবং সেভাবে আমাদের আলোচনা চলছে। এটা আপনারা লক্ষ্য করেছেন যে আমরা একাকার হয়েই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করব, এটা আমাদের চিন্তায় আছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই সময় লড়াই করেছি এবং আমরা মনে করি যে আমাদের লড়াইটা শেষ হয়ে যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যে সংস্কারের পথে আমরা এগোচ্ছি, আমরা মনে করি সেই রাস্তায় আমাদের এখনও সেই ঐক্যের জায়গাটা ধরে রাখতে হবে। বৈঠকগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেই বসছি, আলোচনা করছি। তা আমাদের যে বিচার, সংস্কার এবং গণপরিষদের এজেন্ডা, 3টি এজেন্ডা রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যেসব জায়গায় দ্বিমত রয়েছে সেটাও পরবর্তীতে কীভাবে নিরসন করে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। পরবর্তী কার্যক্রম কিভাবে এগোনো যায়। সংস্কারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। আমরা কেবল উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি, 2 কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন। ওনাদের যুক্তি উপস্থাপন করেছেন। আমরা বলেছি এই বিষয়টা আমরা বিবেচনা করব, আমরা আলোচনা করব। আমরা গণপরিষদের নির্বাচনের বিষয়টা ব্যাখ্যা করেছি যে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য কেন গণপরিষদ নির্বাচন আসলে জরুরি, প্রয়োজন। ওনারা বলেছেন গণপরিষদ নির্বাচনের বিষয়টা ওনারাও ভেবে দেখবেন। আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। মৌলিক আলোচনা কি হয়েছে এটা তো আমাদের নাহিদ ভাই সে পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তবে সাংবাদিক ভাই সহ ভাইরা যারা আছেন এবং বিশেষ করে আমাদের কথা যারা শুনছেন, দেখছেন, 53 বছর স্বাধীনতার পরে দেশ কিন্তু সুন্দর একটা ধারায় রাজনীতি চর্চা হয় নাই, বরঞ্চ বারবার আমাদের দেশের মানুষগুলো এদের মাধ্যমে ধোঁকা পেয়েছে, ধোঁকা খেয়েছে। যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র এবং আমাদের একটা আকাঙ্ক্ষায় দেশ নিয়ে আছে, চিন্তা আছে, তারই একটা বাস্তবতা হিসেবে আজকে আমাদের বিভিন্ন চিন্তা কার্যক্রমের সাথে আমাদের এনসিপির চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র একাকার। আর আমরা ইসলাম, দেশ, মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন সব একাকার হয়ে কাজ করতে পারি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া এবং আপনাদের সকল ক্রিয়ায় একাত্রে আমরা কাজ করব। আমাদের ইসলামী দল বলতে আমরা আগেই বলেছি যে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা চিন্তা করতেছি এবং সেভাবে আমাদের আলোচনা চলছে। এটা আপনারা লক্ষ্য করেছেন যে আমরা একাকার হয়েই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করব, এটা আমাদের চিন্তায় আছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।